২৯তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন শুরু হয়েছে এই নভেম্বরের ১১ তারিখে বাকু, আজারবাইজানে। যেই বিষয়গুলো নিয়ে সকল দেশের একমত হওয়ার কথা ছিল, সেই বিষয়ে কি এই দ্বিতীয় সপ্তাহে এসে সবাই একমত হতে পারছে? এটি একটি বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, এনসিকিউজি যে বিষয়টি নতুনভাবে এবারের কপে ড্রাফট হিসেবে সবার সামনে আসার কথা এবং সেখান থেকে আলটিমেটলি সেটি পাস হবে, এই ধরনের কোনো একটি ড্রাফট কি আসলে ফাইনালি হয়েছে কিনা? এখনও পর্যন্ত আর মাত্র দুদিন রয়েছে, তখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে এখনও পর্যন্ত ড্রাফটটি পাস হয়েছে কিনা। দ্বিতীয়ত, আমরা বলছি যেই পরিমাণ মিলিয়ন ডলারের কথা গত বছর COP28 হয়েছিল, সেটি কিন্তু পর্যাপ্ত নয়। তাহলে আপনাকে বিলিয়ন কিংবা ট্রিলিয়ন ডলার, তো আমরা চাচ্ছি যে $5 ট্রিলিয়ন বরাদ্দ হোক সারা বিশ্বের মানুষের জন্য যারা ক্লাইমেট চেঞ্জের জন্য এফেক্টেড। প্রশ্ন হচ্ছে, এই ফিগারের কি নতুন কোনো সম্ভাবনা আছে? এখনও পর্যন্ত নানা রকম অ্যাকশন হয়েছে, কিন্তু কোনো নতুন ফিগার আসার সম্ভাবনা আসেনি। যদিও কেউ বলছেন হয়তোবা 370 বিলিয়ন বা 375 বিলিয়নের নতুন একটি অবস্থান আসবে, কিন্তু সেটি কখন, আলটিমেট কনসেনসাসে কি সেটি আমরা জানতে পারবো? আমরা এখনও জানি না, কারণ কোনো ধরনের নতুনত্বের আভাস পাইনি। বাকু, আজারবাইজানের এই প্রোগ্রামটি আয়োজন করার জন্য আজারবাইজান সরকারকে নানা রকম ঘাত প্রতিঘাত পাল্টে দিয়ে বদলে দিয়ে তারপর এটা আয়োজন করতে হয়েছে। তাহলে এখানে কি আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক কলা কৌশল রয়েছে? যেমনটি ধরা যাক, সম্প্রতি রাজনৈতিক একটি অবস্থানের কথা যদি আমরা চিন্তা করি, সম্প্রতি ইউএসএ অর্থাৎ আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে যিনি প্রেসিডেন্ট হয়েছেন, তিনি এই ধরনের ক্লাইমেট চেঞ্জকে গ্রাহ্যই করেন না। তিনি প্যারিস অ্যাগ্রিমেন্টকে কোনোভাবেই নিতে পারেন না। প্রশ্ন হচ্ছে, তিনি যদি না নিতে পারেন, তার যে অ্যালাই দেশগুলো রয়েছে অর্থাৎ সহমর্মী দেশগুলো রয়েছে, তারা কি এটাকে মেনে নিচ্ছে? মেনে নিচ্ছে না। কারণ এবার ভারতের কোনো প্যাভিলিয়ন আমরা সরাসরি এই COP29 দেখতে পাইনি। হয়তো ভারতের প্রচুর এনজিও এবং সিএসওস রয়েছে অর্থাৎ সিভিল সোসাইটি অর্গানাইজেশন রয়েছে, কিন্তু ভারতের যারা প্রতিনিধিত্ব করবে অর্থাৎ মূল প্রতিনিধিত্বকারী, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। প্রথম দিকেই 2 দিন পরেই এই সম্মেলনের আর্জেন্টিনা তার অবস্থান তুলে নিয়েছে। সবাই বলছে ব্রাজিল চলো, ব্রাজিল চলো, নতুন অবস্থান সেখান থেকে তৈরি হবে। যদি আরেকটি বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হয়, তাহলে এই কপ অর্থাৎ এই ক্লাইমেট কনফারেন্স যেটি রয়েছে, সেটির কি দরকার? কেন আসলে প্রতি বছর এগুলো আয়োজন করতে হবে? আর আয়োজন যদি হয়, যদি ভালনারেবল কান্ট্রি বা আমাদের মতো যারা রয়েছেন, তারা যদি কোনো ধরনের ফান্ড কিংবা কোনো ধরনের অর্থায়ন না পান, তারা যদি অ্যাডাপ্টেশন বা অভিযোজনের কোনো জায়গা তৈরি করতে না পারেন, তারা যদি এই মিটিগেশন ফান্ড বলেন বা অ্যাডাপ্টেশন ফান্ড বলেন, সেখানে যদি তারা অ্যাক্সেস না করতে পারেন, তাহলে এই ফান্ড সরানোর মানে কি? এগুলো কি কোনো ধরনের স্ট্যান্ডবাজি? এই বিষয়গুলো নিয়ে আসলে জানা দরকার, কথা বলা দরকার। আমাদের বহু সাংবাদিক ভাই বোন এখানে ছিলেন, বন্ধু ছিলেন, তারা এই বিষয়গুলো নিয়ে লিখছেন, কথা বলছেন, নানাভাবে তাদের অবস্থানটি পরিষ্কার করছেন, বিশ্ব নেতাদের কাছে বিশ্ববাসীর অবস্থান তুলে ধরছেন। তোমরা সবাই একমত হও এবং একটি নির্দিষ্ট জায়গায় এসে সকল বিশ্বের মানুষকে একসাথে করে সঠিকভাবে বাঁচার চেষ্টা করো। নো ওয়ান লেফট বাহাইন্ড, এই ধরনের জায়গাকে মূল মন্ত্র রেখে তারা সবাই চেষ্টা করছেন এবারের কপ যেন কোনোভাবেই ব্যর্থতায় পর্যবসিত না হয়। রায়হান ফেরদাউস, বাকু, আজারবাইজান।